সমান। অর্থাৎ রমজানের বাহিরে কোনো ব্যক্তি যদি 2 রাকাত ফরজ নামাজ পড়ে তাহলে তার যে মর্যাদা, রমজান মাসে যদি ওই ব্যক্তি 2 রাকাত নফল পড়ে তাহলে 2 রাকাত নফল বাকি 11 মাসের 2 রাকাতের ফরজের সমান। এই হলো সিজন, মৌসুম। ওয়ামান নাদা ফারিদাতান কানা কামান নাদা 70 ফারিদাতান ফীমা সিওয়া। আর যে বান্দা বান্দি রমজান মাসে একটা ফরজ আদায় করলো, তার একটা ফরজ বাকি 11টা মাস 70টা ফরজ আদায়ের সমান। সুবহানাল্লাহ। বাকি 11টা মাসে কোন ব্যক্তি 70টা ফরজ আদায় করলে যে সওয়াব, রমজান মাসে যদি একটা ফরজ আদায় করে তাহলে সেই 70টা ফরজের সওয়াব সমান আল্লাহ তাআলা সওয়াব তাকে দান করবে। এত গুরুত্বপূর্ণ, এত ফজিলতপূর্ণ মাস এই রমজান, ইবাদতের মৌসুম, সিজন আল্লাহ তাআলা আমাদেরকে দিচ্ছেন। অনেক বড় নিয়ামত, ভাই কদর করতে হবে, ঠিক না বলেন? কদর না করলে আল্লাহ তাআলা এই নিয়ামত আমাদের থেকে ছিনিয়ে নেবে। কিভাবে? আমার হায়াতের মধ্যে বরকত কমিয়ে দিবে। এই নিয়ামত ছিনিয়ে নেওয়ার অর্থ এটা তো না রমজান মাস উঠিয়ে দিবে, এরকম নাকি? আমার হায়াতের মধ্যে বরকত কমিয়ে দিবে। ইবাদতের মধ্যে যে একটা স্বাদ, সেই স্বাদ আমার থাকবে না। ইবাদত করতে আমার কাছে মজা লাগবে না, আমার আত্মতৃপ্তি হবে না, ইবাদত করতে আমার মন চাইবে না। এই যে ইবাদতের মধ্যে একটা মায়ালান আকৃষ্টতা, মন চাওয়া, এই চাওয়াটাকে আল্লাহ তাআলা আমার ভিতর থেকে উঠিয়ে নেবে। এই জন্য আমাদেরকে এই নিয়ামতের কদর করতে হবে। মুহতারাম হাজিরিন, আমি সূরা বাকারার 185 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি খুতবায়। 185 নম্বর সূরা বাকারা, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এটা হচ্ছে সেই মাস, মাহে রমাদান হচ্ছে ওই মাস যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ কুরআনুল কারীম অবতীর্ণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কালামের সাথে যার সম্পর্ক তার দাম বেড়ে যায়। কোরআনের সম্পর্ক মাহে রমজানের সাথে, রমজান মাসে কোরআন অবতীর্ণ হওয়ার কারণে এই মাস সাইয়্যিদুশ শুহারা, মাসের সর্দার হয়ে গেছে। সুবহানাল্লাহ। এটা কোরআনের মুজিজা। কোরআনের কার মুজিজা? কোরআনের। জোরে বলেন কোরআনের। কোরআন মাহে রমজানে আল্লাহ তাআলা কোরআন অবতীর্ণ করেছেন, এই জন্যই মাসটা হয়ে গেল সাইয়্যিদুশ শুহারা, মাসের সর্দার। কোরআন আল্লাহ তাআলা দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এইজন্য তিনি হয়ে গেলেন সাইয়্যিদুল আম্বিয়া, নবীদের সর্দার। সুবহানাল্লাহ। কোরআনের কারণে তিনি নবীদের সর্দার। মক্কা এবং মদিনায় কোরআন অবতীর্ণ হয়েছে, এইজন্য মক্কা এবং মদিনা গোটা পৃথিবীর সমস্ত শহরের সর্দার। অন্যান্য শহরগুলোর নাম যেভাবে নেওয়া হয়, উচ্চারণ করা হয়, মক্কা মদিনা নামে বলা হয় মক্কাতুল মুকাররম, মদিনাতুল মুনাওয়ারা। অত্যন্ত সম্মানের সাথে বলা হয় মক্কা শরীফ, বাংলায় বলে মদিনা শরীফ, আরবিতে বলা হয় মক্কাতুল মুকাররমা, সম্মানিত মক্কা নগরী। মদিনাতুল মুনাওয়ারা, নবী মদিনা, রাসূলের কদমের ধুলিতে, পায়ের ধুলিতে কোরআন মক্কা এবং মদিনা অবতীর্ণ হয়েছে, রাসূলের উপর অবতীর্ণ হয়েছে। ওই রাসূল এবং কোরআন মক্কা মদিনা থাকার কারণে গোটা পৃথিবীর সমস্ত শহরের থেকে দামি হয়ে গেছে। এটা কার মুজিজা? কোরআনের। কোরআন এমন একটা ফেরেশতাদের মধ্যে হামিলে ওহী হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআন নিয়ে আগমন করেছেন, এসেছেন আসমান থেকে। এইজন্য সমস্ত ফেরেশতাদের মধ্যে তার মর্যাদা সবার থেকে বেশি। আমার গায়ের জামা এটা সুন্নাত, সুন্নতি জামা, কিন্তু এই জামাটার মধ্যে যদি ময়লা লেগে যায়, জামাটা যদি পড়ে যায়,
থেকে খুলে এক জায়গায় ফেলে রাখি, যত্ন সহকারে রাখি না। কিন্তু কোরআন যে কাপড় দিয়ে পেঁচানো হয়েছে যেটাকে জুজদান বলা হয়, যদি কোথায় পড়ে যায়, ময়লা আছে কি নাই সেটা আমরা দেখি না, সঙ্গে সঙ্গে উঠে সেটাকে চুমু করি না? নাকি দেখি যেটার মধ্যে ময়লা আছে কিনা? কোরআনের মুজিজা। কিসের মুজিজা ভাই? কোরআনের মুজিজা। শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কোরআন আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন কেন অবতীর্ণ করলেন? হুদাল লিন-নাস, মানুষের হেদায়েতের জন্য, বাইয়িনাতিন মিনাল হুদা, এবং সুপথ প্রাপ্ত পথনির্দেশ যাত্রীদের হেদায়েতের জন্য, ওয়াল ফুরকান, সত্য এবং মিথ্যার মাঝে এই কোরআন ফয়সালাকারী, বিবাদ সৃষ্টিকারী কোরআন ফয়সালা করে দেন যেটা সত্য আর এটা মিথ্যা, এটা আলো, এটা অন্ধকার, এটা ইসলাম, এটা অনিসলাম, এটা মুমিনের কাজ, এটা অমুসলিমের কাজ, এটা বেঈমানের কাজ। কোরআন প্রতিটা বিষয়কে মুমিন এবং গায়র মুমিন, মুসলিম অমুসলিমের মাঝে, হক বাতিলের মাঝে, সত্য মিথ্যার মাঝে কোরআন ফয়সালা করে দেয়। ঠিক কিনা বলেন? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামা শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, আমার গোলাম তোমাদের মধ্যে যে কেউ মাহে রমজান পাবে সে যেন মাহে রমজানের রোজাগুলো ঠিক পালন করে। আমরা আগামীকাল পাবো। আল্লাহ আপনি আমাদের সবাইকে মাহে রমজানের রোজাগুলো ঠিক ভাবে পালন করার তৌফিক দান করে দেন, বলেন আমিন। ফামা শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, তোমাদের মাঝে যেই বান্দা বান্দি মাহে রমজান পেল সে যেন মাহে রমজানের রোজাগুলো পালন করে। ওয়ামান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুন মিন আইয়ামিন উখর, আর তোমাদের মাঝে যেই ব্যক্তি অসুস্থ অথবা সফর অবস্থায় থাকবে সে যেন মাস গণনা করে অন্য মাসে কাজা আদায় করে নেয়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কত আসান করছেন দেখছেন। যদি অসুস্থ থাকে অথবা সফরে থাকে তাহলে সে কি করবে? অন্য মাসে কাজা করে নিবে। মুসলমান হতভাগা, কপাল করা মুসলমান, দিব্যি সুস্থ, জবাই ফিরা ভাগা দিলে হাজার মানুষ খাইতে পারবে, শরীরের মধ্যে এত গুস্ত, এরপর রোজা থাকে না। আল্লাহ তাআলা হেদায়েত দান করেন, বলেন আমিন। কপাল পোড়া হতভাগা মুসলমান। আবার অনেক বয়স্ক মানুষ আছে দেখবেন শরীরটা তত ভালো না, সুস্থ না, গ্যাস্ট্রিকের সমস্যা, ডায়াবেটিস আছে, তারপরে আরো অনেক সমস্যা, কিন্তু রোজা ছাড়ে না। রোজা অনেক কষ্ট করে রোজা রাখে, আছে না? এমন মুরব্বী আছে না? অনেক আছে, অনেক আছে, বহু আছে। আবার দিব্যি সুস্থ টাটকা যুবক চায়ের দোকানে পর্দা লাগিয়ে খায়। পর্দা কার চোখের সামনে লাগাইছে বলেন তো? পর্দা লাগাইছে চায়ের দোকানে। কেন পর্দা কেন লাগিয়েছে? আল্লাহ যাতে না দেখে নাকি বলেন? এই জন্য লাগাইছে নাকি? না, পর্দা এই জন্য লাগাইছে যাতে করে সমাজের মানুষগুলো এই হাইওয়ান গুলাকে না দেখে। বুঝেন নাই কথা? পর্দা লাগিয়েছে সমাজে যারা রোজাদার মানুষ আছে তারা যেন এই চায়ের দোকানে পর্দার মধ্যে যে জানোয়ার হাইওয়ান গুলো থাকে ওদেরকে যেন না দেখে, এজন্য পর্দা লাগিয়েছে, অন্য কোনো কারণে লাগাই নাই। কারণ জানোয়ারের কাজে হলো ওরা মানুষকে দেখলে আক্রমণ করে। এই জন্য জানোয়ার থেকে মানুষকে ডিভাইড করার জন্য, পার্থক্য করার জন্য রমজান মাসে চায়ের দোকানে পর্দা লাগায়। বুঝেন নাই কথা? তা নাহলে পর্দা লাগাবে কেন? সারা বছর বাকি 11 বছর লাগালো না। মসজিদের ইমাম সাহেব যদি যায় তার পাশে বসে চিরিয়ে সিগারেট টানে,
বুঝুন নাই কথা নাকি? যে আমার মসজিদের ইমাম সাহেব এসেছেন, আমি তার পেছনে নামাজ পড়ি, সপ্তাহে একদিন হইলেও তো পড়ি, অন্তত তার সম্মানে। সে তো আর বিড়ি খায় না। আপনার মসজিদের ইমাম সাহেব খায় নাকি বিড়ি? আমি খাইটাই না। আপনার মসজিদ হুজুরে খায় না বিড়ি টিড়ি? ও আচ্ছা, অন্য মসজিদের হুজুরে মনে খায়। এই জন্য আমাদেরকে আসলে সতর্ক হতে হবে। কি হতে হবে ভাই? কি হতে হবে বলেন? বুঝাতে হবে যে ভাই, রমজান মাস ইজ্জত করো। তোমার কারণে যদি গজব আসে, আমাদের সহকারে আসবে। কাদের সহকারে? না হ্যাঁ একার উপর আসবে। সমাজের মধ্যে যখন অবাল আসে, এই যে করোনা গেল না, শুরু হয়েছে কোন দেশ থেকে? চীন থেকে। শুধু চীনের মধ্যে ছিল নাকি সারা পৃথিবীকে একদম নিস্তব্ধ করে ফেলেছিল? সারা পৃথিবীকে করেছে না? এই জন্য অবাল আযাব যখন শুরু হয়, নেককার আর বদকার নাই, সবাইকে ধরে। কিন্তু আযাবটা আসলো কার কারণে? যে সমাজের মধ্যে দিব্যি পাপাচারে লিপ্ত হলো। গোপনে যে পাপ করে তার কারণে সমাজে আযাব আসে না, এটা উসুল। গোপনে যে পাপ করে তার কারণে কি আসে না? সমাজে পাপ আসে না। প্রকাশ্যে যে পাপ করে তার কারণে আসে। কেউ যদি রোজা না রাখে আর সে যদি সমাজে মানুষের সামনে কিছু না খায়, রোজার ভান করে, কিন্তু বাড়িতে একা একা খায়, সে খায়, এই লোকের কারণে, এই ব্যক্তির কারণে সমাজে গজব আসবে না। কেন আসবে না? কারণ সে আল্লাহর ফরজ বিধান রাখে নাই, গুনাহগার। কিন্তু সে ফরজ বিধানকে কটাক্ষ করে নাই, অন্যান্য মুসলিমকে কটাক্ষ করে নাই, হেয় করে নাই, তুচ্ছ তাচ্ছিল্য করে নাই। এই জন্য পক্ষান্তরে যে খাইলো, রোজাদারের সামনে খেলো, সমাজের মানুষের সামনে আহার করলো, পান করলো, এই রোজাকে, মাহে রমজানকে কটাক্ষ করলো, মুসলমানকে তুচ্ছ তাচ্ছিল্য করলো। আবার অনেককে বলতেও শোনা যায় যে রোজা থাকে যাদের ঘরে ভাত নেই। আপনারা শুনছেন এমন কথা কারো বলতে? এতক্ষণ সব শুনছেন নাকি? আমি শুনছি আমার নিজের কানে এমন কথা বলতে। আমি আমার নিজের কানে শুনছি এই কথা বলতে। আমি মিথ্যা কথা বলার জন্য জীবন শিকার কতগুলো জমিদার পাচ্ছে ভাত নাই, সেটা কি থাকে বলেন না? নাউযুবিল্লাহ। আল্লাহ আপনি আমাদের সবাইকে হিদায়াত দান করেন। আমিন। মুআজ্জাজ হাজিরিন, তাহলে যদি কেউ অসুস্থ থাকে অথবা সফর অবস্থায় থাকে, তার জন্য তো বিধান আল্লাহ তাআলা কোরআনে সুস্পষ্টভাবে বলে দিয়েছেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা। তোমাদের মাঝে যে অসুস্থ থাকবে অথবা সফরে থাকবে, সে যেন অন্য মাসে তার আগে করে নেয়। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা, আল্লাহ তাআলা তোমাদের জন্য সহজতা কামনা করে। দেখেন, আল্লাহ বলতেছেন তিনি আমাদের জন্য সহজতা চান। ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, তোমাদের জন্য কঠোরতা তিনি চান না। আল্লাহ বলতেছেন, আল্লাহ বলছেন যে আমি তোমাদের জন্য সহজতা চাই, আমি তোমাদের জন্য কঠোরতা চাচ্ছি না, চাই না। কেন? ওয়ালিতুকমিলুল ইদ্দাতা আলা মা হাদাকুম, আল্লাহ তাআলা তোমাদেরকে যে হেদায়েত দান করেছেন, এই জন্য যেন তোমরা গণনা পূর্ণ করতে পারো এবং তোমরা আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করতে পারো। মুআজ্জাজ হাজিরিন, মাহে রমজানে আমরা যারা কোরআন পড়তে পারি, কোরআনের তেলাওয়াত করব ইনশাআল্লাহ। বলেন, কোরআন পড়তে পারেন? মোটামুটি কোরআন কে কে পড়তে পারেন দেখি তো, হাত জাগান তো। যারা পারেন তারা জাগান, সমস্যা নেই। মাশাআল্লাহ, হাত নামান। অনেকে পারেন দেখা যায়। যারা পারেন না, হুজুরের থেকে শিখবেন। আপনি যদি এক মাস একটু কষ্ট করেন না, শিখে যাবেন। দেখবেন এটা তেমন বেশি কঠিন কিছু না। কোরআন অত্যন্ত সহজ। আরবি 29টা অক্ষর শিখে আপনারা তো দেখলাম এখানে অনেক সময় নষ্ট করতে হবে, অনেক সূরা অনেকেই পারেন মাশাআল্লাহ, অনেকেই শুদ্ধ। তো প্রিয় ভাই মুআজ্জাজ হাজিরিন, আপনারা কোরআন তেলাওয়াত করবেন। এই রমজান মাস হলো কোরআনের মাস। রমজান মাস কিসের মাস? কোরআনের মাস। সুনানে আবু দাউদে 1464 নম্বর হাদিস, 1464
عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم يقال لصاحب القرآن اقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك في آخر آية تقرأها হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইউকালু লিসাহিবিল কুরআন দুনিয়াতে যারা কোরআন তেলাওয়াত করতে পারত কোরআন পড়তে জানে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে ডেকে ডেকে বলবেন ইকরা তুমি কোরআন পড়ো ওয়ারতাকি এবং তুমি তোমার মর্যাদার সিঁড়িগুলো আস্তে আস্তে উপরে উঠতে থাকো এই আমার বান্দা তুমি কোরআন পড়তে থাকো এবং তোমার মর্যাদার সিঁড়িগুলোর ধাপ আস্তে আস্তে পার করো ওয়ারাত্তিল এবং তুমি ধীর সুস্থে অত্যন্ত সুন্দরভাবে তারতিল তেলাওয়াত করো তাড়াহুড়ার প্রয়োজন নাই কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া যেভাবে তুমি দুনিয়াতে সুন্দর দেখালে থেমে থেমে ধীর সুস্থে তারতিল তেলাওয়াত করতে ঠিক সেইভাবে তুমি আজকে কিয়ামতের ময়দানে পাঠ করো ফাইন্না মানজিলাকা কেননা তোমার স্থান হলো ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা তোমার ওই শেষ আয়াত পর্যন্ত যে আয়াত তুমি সর্বশেষ তেলাওয়াত করবে ওই পর্যন্ত হলো তোমার মর্যাদা সুবহানাল্লাহ মুসলমানের সন্তান কোরআন পড়তে জানে না আফসোসের বিষয় না কি বলেন আফসোসের বিষয় না কথা বলে না কোরআন যদি তেলাওয়াত করতে না জানে যে কোরআন পড়তে পারে না তার ভিতরটা কেমন যে কোরআন পড়তে জানে না তার ভিতরটা কেমন এটা আল্লাহ বলতেছেন সূরা ফুরকান আয়াত নম্বর 40 وقال النبي قال الرسول يا ربي إن قومي وقال الرسول يا ربي إن قومي اتخذوا هذا القرآن مهجورا ঠিক আছে না আমার সবাই وقال الرسول يا ربي إن قومي اتخذوا هذا القرآن مهجورا কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আল্লাহর হাবিব আল্লাহকে ডেকে ডেকে বলবেন ইয়া রাব্বি হে আমার রব ইন্না কওমি ইত্তাখাযু আমার এই সম্প্রদায় আমার উম্মতের দল তারা গ্রহণ করেছে হাযাল কুরআন এই কোরআনকে মাহজুরা পরিত্যক্তভাবে পরিত্যাজ্য রূপে গল্প কাহিনী রূপে কোরআনকে তারা গ্রহণ করেছে এদের বিচার আপনার আদালতে দায়ের করলাম আপনি এদের বিচার করুন আল্লাহর হাবিব যদি কারো বিরুদ্ধে বিচার দেয় সে তো বিনা হিসাবে জান্নাতে যাবে না কি বলেন যাবে কই বিনা হিসাবে জাহান্নামে কারণ বিচার দিছে কে আল্লাহর হাবিব নিজে স্বয়ং নিজে বিচার দিচ্ছেন এটা কোরআনের স্পষ্ট সূরা ফুরকানের 40 নম্বর আয়াত 40 না সরি ভুল বললাম 30 নম্বর আয়াত এবার আসেন যার সিনায় কোরআন নাই তার ব্যাপারে আল্লাহর হাবিব কি বলেন এটা তো আল্লাহর আয়াত বললাম যে আল্লাহ পাক কে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আল্লাহর হাবিব মামলা দায়ের করবেন যে কোরআন পড়তে জানে না কোরআনকে যে পরিত্যাগ করেছে বছরকে বছর যায় কোরআন একটু স্পর্শ করে দেখে না এবার আল্লাহর হাবিব কি বললেন قال رسول الله صلى الله عليه وسلم إن
الذي ليس في جوفه شيء من القرآن كالبيت الخرب إن الذي ليس في جوفه شيء من القرآن كالبيت الخرب আল্লাহ হাবিব বলেন আমার উম্মতের মধ্য থেকে যে উম্মত কোরআন পড়তে জানে না, কোরআনের তেলাওয়াত জানে না, কোরআনের আমল তার সিনার মধ্যে নাই, ওই ব্যক্তির সিনাটা হলো, দিলটা হলো, পেটটা হলো, ভিতরটা হলো আল বাইতিল খরিবি, বিরান ঘরের মতো। বিরান ঘর, এলাকার মধ্যে বাড়ি নির্মাণ করে চলে গেছে চাকরির স্থানে, যেখানে চাকরি করে সেখানে ফ্যামিলি নিয়ে থাকে, বছরকে বছর বাড়িতে আসে না। বাড়ির মধ্যে সন্ধ্যায় বাতি জ্বালানোর মতো কেউ থাকে না, তারা মেরে চলে গেছে। ওই পোকায় বাড়ির দেয়ালগুলো খেয়ে ফেলেছে। এমন বিরাট ঘরের মধ্যে বদ জিন্নাতরা বসবাস করে। তারা যে ঘরের মধ্যে বছরকে বছর, মাসকে মাস বাতি জ্বালানো হয় না, দেখাশোনা করা হয় না, পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় না, এমন ঘরের মধ্যে বদ জিন্না বসবাস করে। ঠিক তদ্রূপভাবে উম্মতের যেই সিনার মধ্যে কোরআনের তেলাওয়াত নাই, কোরআন তেলাওয়াত করে না, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করতে জানে না, বছরকে বছর যায়, কোরআনের একটা সূরা তেলাওয়াত নাই, ঘরের মধ্যে বছরের মধ্যে একদিন কোরআনের তেলাওয়াত হয় না, এমন ঘর, এমন ব্যক্তির সিনাটা হলো ওই বিরান ঘরের মতো। বিরান ঘরের মধ্যে যেমন জিন্নাতরা থাকে, তদ্রূপভাবে কোরআন শূন্য সিনার মধ্যে শয়তান বাসা বেঁধে থাকে। কোরআন শূন্য সিনার মধ্যে শয়তান বাসা করে। বিরান ঘর যেমন বদ জিন্নাতের বাসা আখরা, তদ্রূপভাবে কোরআন শূন্য সিনা হচ্ছে শয়তানের বাসা। কোরআনুল কারীম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আহাব্বুল্লাহি ইলাল্লাহি ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফীহিন্না কুরআন, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আসমানের মধ্যে যা কিছু আছে, জমিনের মধ্যে যা কিছু আছে, এবং আসমান জমিন, আসমান জমিন এবং এতদুভয়ের মাঝখানে পৃথিবীতে যা কিছু আছে, এই সব কিছু থেকে কোরআন হলো আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ।